আমাদের কাছে এত টাকা আছে, যে কোনো সময় বাংলাদেশের একটা পরিস্থিতি আনস্টেবল করার জন্য এটা সম্পূর্ণ যথেষ্ট। সুতরাং আপনি যদি আওয়ামী লীগের হাঁটু ভাঙতে হয়, সর্বপ্রথম তার অ্যাকাউন্টেবিলিটিটাকে স্টপ করতে হবে। তার ফিনান্সিয়াল যে সেকশনটা আছে এটাকে আপনাকে স্টপ করতে হবে। আপনি এখনো দেখবেন বা আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছে তাদের অ্যাকাউন্ট এখনো বিজনেস অ্যাকাউন্টগুলো চলমান। তাহলে আমরা আপনাদেরকে রক্তের উপরে বসাইলাম, আর আওয়ামী লীগ এখন পর্যন্ত এই মুহূর্তে যখন আমি কথা বলতেছি এই মুহূর্তে বাংলাদেশের অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের দোসরেরা টাকা নিয়ে যাচ্ছে। কেননা আমাদের সরকার থেকে শুধুমাত্র তাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, তাদের বিজনেস রিলেটেড অ্যাকাউন্টগুলো ব্লক করা হয় নাই। ভাইয়া একটা উদাহরণ দিয়ে বলি, উদাহরণটা হচ্ছে মধুমতি ব্যাংক। আপনারা নাম শুনছেন, রাইট? মধুমতি ব্যাংকের পরিচালনা পরিষদ কে চালায়? তাপস চালায়, তাপস। তাহলে আমরা এখানে চিল্লাচ্ছি আর মধুমতি ব্যাংকের পরিচালনা পরিষদ চালায় তাপস, আর আপনি বলতেছেন আমার অ্যাকাউন্ট সেভ। ইট ইজ পসিবল না, রাইট? তো আই ওয়াশিং আমি সরকারকে বলতে চাই, রক্তের উপর বসাইছি, আই ওয়াশিং বাদ দেন। গত 15 বছর আই ওয়াশিং দেখতে 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 আমরা এগুলোতে অভ্যস্ত না, আমরা এখন এগুলো আমাদের কাছে বিরক্ত, আমরা এগুলো পছন্দ করি না। আই ওয়াশিং বাদ দেন। এই আই ওয়াশিং করে শেখ হাসিনা 16 বছরের বেশি টিকতে পারে নাই, আর আপনাদেরকে রক্তের উপর দিয়ে বসাইছি। একবার যদি আমরা সরে যাই, ছাত্র জনতা যদি একবার আপনার পিছন থেকে সরে যায়, আপনি 16 মিনিটও টিকতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং বাস্তবতা বুঝতে শিখেন। এখনো আওয়ামী লীগের যারা ফিনান্সিয়ালি যাদের অ্যাকাউন্ট স্টপ হয় নাই, আমি এনএসআই কে রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের যে ফিনান্সিয়াল ব্যুরো আর রয়েছে ইনভেস্টিগেশনের, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এখন পর্যন্ত তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন নাই, দয়া করে তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো বন্ধ করেন। না হলে এই অ্যামাউন্ট ইজ এনাফ ফর বাংলাদেশকে আনস্টেবিলিটি করার জন্য এই অ্যামাউন্টটা এনাফ। আচ্ছা, খান তালাত মাহমুদ রাফিকে আজকে আওয়ামী লীগের যেই গোলাম রব্বানী ছিল বা ডাকসুর সাবেক জিএস, সে 3 দিনের মধ্যে হত্যার হুমকি দিয়েছে। আপনারা ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখছি না। এতে কি এইরকম কোনো কিছু যে ছাত্রদের মধ্যে গ্রুপিং তৈরি হয়েছে? ছাত্রদের মধ্যে আসলে আমরা সবাই ডিফারেন্ট, আমাদের সবাই আলাদা আলাদা চিন্তা আছে, এখন সবার আলাদা আলাদা ভাবনা আছে, এটা তো বলাই যায়। তবে আমাদের নিজস্ব কিছু জায়গাতে ঐক্যমত রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে আমরা ঐক্যমতে রয়েছি, সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে আমরা ঐক্যমতে রয়েছি। আর ব্যক্তিগত পর্যায়ে চলমান পথে আপনার সাথে আমার মতের মিলবে না, আমার সাথে আমার ভাইয়ের মতের মিলবে না, তার মানে এই না যে আমি আমার ভাইয়ের বিরোধিতা করব, বিষয়টা এমন না। কিছু জায়গায় আমরা একদম একমত, আমরা ঐক্য ধরে রেখেছি, সেটা হচ্ছে ভারতের বিপক্ষে এই বাংলাদেশের ছাত্র জনতা ঐক্য রয়েছে, একমত রয়েছে, এবং আওয়ামী লীগের বিপক্ষে শেখ হাসিনার বিপক্ষে আমাদের ঐক্য রয়েছে। সুতরাং যতই হুমকি